কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। 1 2 3 4। কি গুনছিস? এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? অনেক খাওয়া হয়েছে। এই যাও যাও, সব ওঠো, এবার ঘরের বাইরে গিয়ে খাও। যাও চলো চলো যাও যাও চলো, সাংবাদিকরা চলে গেছে, তোমাদেরকে এখন কে এত আদর করে খাওয়াবে গো? ওঠো। এই এই সিকিউরিটি, সব সিকিউরিটি ভাগাও, ভাগাও সবাই, ভাগাও এখান থেকে। আরে বাবা, যাও ওঠো, যাও যাও বাইরে যাও, সব যাও, ভিতরে খেতে যাও। যাচ্ছি বলে যা অন্য হয়ে গেছে। যাও। সব এদেরকে আমি সব দায়িত্ব নিয়ে বাড়ির বাইরে পাঠাচ্ছি, আমি দিকটা সামলে নিচ্ছি। তুই ভেতরে যা, ভেতরে গিয়ে তুই তারককে আটকা। তারক যেন আর বাইরে না আসতে পারে। তারক যদি সব কিছু জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? সেটা তো আমাকেও ভাবাচ্ছে রে। উফ, ভাবতে পারছি না। না না না, আর দেরি করা যাবে না। তারক যেন কোনো রকমভাবে জানতে না পারে যে চিত্রা কিঞ্জলের বউ ছিল আর রাত্রি সম্পর্কে ওদের বোন হয়। যদি একবার জেনে যায় তাহলে হাত ধরে ওদেরকে এই বাড়িতে তুলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তারও এমনিতে বোকা শোকা ভালো মানুষ, ওকে টুপি পরিয়ে সব বাগিয়ে নেওয়া সোজা। তার উপর ওই মেয়েটা, ওই রাত্রির আবার অসুর ভাব, ও যে সাংঘাতিক সে তো বোঝাই গেল। ওই রাত্রি তো সাংঘাতিক, ও তো আমাদেরকেও গ্রাস করে নেবে, আমাদেরকেও উৎখাত করে দেবে। না 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 না, তুই যা যা যা, আগে যা, তারককে আটকা। তারক যেন কোনো রকম ভাবে ওই রাত্রি চিত্রা এদেরকে বাড়িতে হাত ধরে টেনে না আসতে পারে। যাচ্ছি। একে ঝিনঝিন, দুয়ে কাপুনি, তিনে পা ধরে, চারে ঝাঁকুনি। হাতটা ঝিনঝিন করছে হঠাৎ করে। কি হলো? আরে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এই হাত আরে নড়ছে না, আরে কোনো সার পাচ্ছি না। এমন এই হাতটা কি রে, কি বলছিস তুই এসব রাত্রি? মল্লিক বাড়ি ছেড়ে বেশি দূর যেতে চাই না আমি। তাহলে কি এখানে দাঁড়িয়ে থাকবি? না, মল্লিক বাড়িতে ফেরার সময় ঘুমিয়ে এসেছে। মজা হবে ওই বাড়িতে, মজা দেখবে না মা? কি হ্যাপেন হলো? তারক, দেখ দিদি, আমরা চলে এলাম, অমনি আমাদের পিছে পিছে ও ছাড়া পাকে চলে এলো। মা দেখো না, ঠামিমা আমার সত্যি করে কিছু বলছেই না। তারক, তোমাকে এক্ষুনি বললাম না, বড়দের কথা তুমি শুনবে না? হ্যাঁ, আর শোনো, চিত্রার কথা তুমি তুমি কোনো দিনও কখনো আর জিজ্ঞাসা করবে না, বুঝেছো? তুমি চলো তো, এখন খেতে চলো। সত্যিটা আমাকে বলো না ঠামিমা, বাবাকে কি করেছো ওই মাসিটা? এত প্রশ্ন করো না, চলো তো। আমি সত্যিটা না শুনে কোথাও যাবো না ঠামিমা। বলো না ঠামিমা, বলো, আমার সত্যিটা বলো। মা ঠাকুর, তারকে সত্যিটা জানতে দিন। না পঞ্চমী, তুমি আর এই কথা কখনো বলবে না। তো হয় আপনার মা ঠাকুর, তারকে সবটা জানতে দিন। একদিন না একদিন তো সব সত্যিটা জানবেই। চুপ পঞ্চমী, চুপ করো তুমি, চুপ করো। আমি চুপ করে থাকলে কি আর তারকের কাছে সব সত্যিটা অজানা থাকবে মা ঠাকুর? আর ও যদি সবকিছু জানতেই না পারে তাহলে কি করে ওর বাবাকে? পঞ্চমী, না 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 না,
কিছু জানতে দেওয়া যাবে না, কিছু না। ওর শিশু বোন, কেন ওকে এত কষ্ট দেবো বলো তো? আমি ওকে কিছু জানতে দেবো না, না কিছুতেই না, কিচ্ছু না, কিচ্ছু না। মা, ঠাম্মিমা আমাকে সত্যিটা বলছেই না। বলো না তুমি, চিত্রা মাসিকে বাবাকে কি করেছে? কেন তোমরা সবাই চুপ করে আছো? ঠাম্মিমা, মা, কেন কেউ কিছু বলছো না তোমরা? বলো না, বলো। তারক বাবা, ওফ, কোয়েশ্চেন আর কোয়েশ্চেন, নো উত্তর। আমি গিভ ইউ আনসার। উত্তর হলো ছবল, ছবল। শি গিভ ছবল। আর তোর বাবা ডেড ম্যান। তোর বাবার ওয়াইফ ছিল তো। তো যা। কি কি বলছো? কেন কেন সব সত্যিটা কেন বললি তুই তারকের সামনে? ভদ্রে যাও, আজ তোমার বোনেরা সব শেষ করতে, সব। কি বললে তোমরা? বাবার ওয়াইফ? ওয়াইফ মানে তো বউ, আমি জানি, মানে বাবার বউ। মা তো বাবার বউ, তাই না? আর ওই মাসিটা ছবল কি করে মারলো? সাপ তো ছবল মারে, মাসিটা কি সাপ? তাহলে ওই কি খারাপ সাপ ঠাম্মিমা, যার জন্য তুমি সাপদের বিশ্বাস করো না? চুপ করে থেকো না গো তোমরা, বলো না, বলো না গো, বলো না, বলো না গো তোমরা। ওই মাসিটার জন্য কি আমার বাবা মরে গেছে? না তারক, না, ওরা সবাই মিথ্যে কথা কইছে। তোর বাবা বেঁচে আছে তারক, বেঁচে আছে। তবে যে ওরা বলছে চিত্রা মাসি বাবাকে মেরে ফেলেছে। তুমিও মিথ্যে বলছো না, ওরাও মিথ্যে বলছে না, তা কি করে হয়? আমি এখন কি করব, কি করব? দাদু ভাই যে যার বিশ্বাস থেকে বলছে, তাই দুটোই ওদের কাছে সত্যি। আমি বুঝতে পারছি না তোমাদের কথা, আমাকে বুঝতে হবে, আমাকে সব বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। তারক, তারক যাস না, যাস না, যাস, যাস। কি সর্বনাশ করলে তোমরা? ওই ছোট্ট সরল মনে কি যন্ত্রণা ঢুকিয়ে দিলে। দিদি, এই অজুহাতেই চলো ভেঙে পড়তায়। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কোথায় যাচ্ছ? কোথাও যাবে না। আমার সংসারে আগুন লাগে এখন পালাচ্ছ? পালাতে দেব না, আমি কোথাও যেতে দেবো না। দিদিভাই, দিদিভাই, দিদিভাই তুমি শান্ত হও, আমি দেখছি ওদিকটা, তুমি শান্ত হও। মা ঠাকুরন, সত্যম শিবম সুন্দরম, শিবই যে সত্য, তার অংশের থেকে আপনি কি করে সত্যিটা লুকোবেন বলুন দেখি? চুপ করো পঞ্চম, চুপ করো। ছেলেটাকে ভগবানের অংশ না ভেবে একবার সন্তান, শুধু সন্তান হিসেবে ভাবো। কোথায় তুমি ওকে ওকে এই সমস্ত জটিলতা থেকে দূরে রাখবে, তা না তুমি আরো বেশি ওকে ওই দিকে ঠেলে দিচ্ছ। আমার তারকে যাওয়ার একমাত্র ভরসা পাঠা করুন। এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করেছি, আমার তারক কবে বড় হবে, কবে সব সত্যিটা জানবে। ও সব সত্যিটা জানলে পরে তবে না ওর বাবাকে ফিরিয়ে আনতে পারবে। পাঠা করুন, তোমার মাথা ঠিক নেই পঞ্চমী, তাই আজও বুঝলেন না। আর ফিরবে না, ফিরবে না। পঞ্চমী।